রাষ্ট্রের নাগরিক হিসেবে পরিচয় থেকে শুরু করে ব্যাংকিং সেবা এমন অন্তত ৩০-এর বেশি কাজের মূল চাবিকাঠি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। কিন্তু এই গুরুত্বপূর্ণ দলিলের সংশোধন করতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। পদে পদে আছে দালালের দৈরত্য, নানান জটিলতায় অপেক্ষার পালা গিয়ে ঠেকে মাস পেরিয়ে বছরেও। দেশের বিভিন্ন উপজেলা জেলা নির্বাচন অফিস ঘুরে অনেকেরই শেষ গন্তব্য ইসি সচিবালয়। এনআইডি সংশোধনের লাইনে দেখা মিলে দীর্ঘ সময়ের অপেক্ষা। তবে এখানে এসেও অনেককেই হতাশ হতে হচ্ছে। সব ধরনের প্রমাণপত্র থাকলেও মিলছে না সমাধান। আমার 7 মাস ধরে একটা কাগজ যদি আটকায় থাকে তাহলে আমি কিভাবে প্রস্তুত করবো? এটার জন্য আমি আমার পাসপোর্ট করতে পারতেছি না, বা আমার অনেক কিছুতে আমার হ্যাসেল হয়ে যাচ্ছে জিনিসটা। এই দরজায় যায়, ও বলে ওইখানে যান, এখানে নিচের থেকে বলে 7 তলায় যান। ওরা পাইছে কি? আমরা একটু, আমার বয়স কত আপনি বলেন? কতবার আমি এখানে আসতে পারি, আমার কতগুলো টাকা নষ্ট হয়। এরা চেয়ারে বসে বসে চা খাবে আর ঘুমাবে। কেউ কেউ আবার 6 মাসের বেশি অপেক্ষা শেষে দালালের শরণাপন্ন হচ্ছেন। জনপ্রতি 60,000 টাকায় মিলছে এনআইডি সংশোধন। কিছু কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশি বয়স ভেদে নেওয়া হচ্ছে ফি। কোনো কিছু হয় না, পরে আমি সিন্ডিকেটের মাধ্যমে 60,000 টাকা দিই। ঠিক আছে, 60,000 দিলে আমার তারপরে দিনকে হয়ে যাবে। যে লোকের নাম্বার দিয়েছে তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, 2বার কন্ট্যাক্ট হয়েছে। সে আমার বলছে আপনি অপেক্ষা করেন, আমি অফিস টাইমে বেরিয়ে যাওয়ার সময় আপনাকে আমি ফাইনাল করবো। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এনআইডির এসব সমস্যার কথা স্বীকার করে বিভাগটির মহাপরিচালক বলছেন, ভোগান্তি এবং দালালের দৈরত্য কমাতে অটোমেশনের কথা ভাবা হচ্ছে। হিউম্যান ইন্টারাকশনটা যদি কমে যায়, আমরা প্রযুক্তি নির্ভর হয়ে এআই বেসড কিছু সার্ভিস যদি এখানে আমরা অ্যাডপ্ট করতে পারি, সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আশা করছি। এনআইডি নবনিযুক্ত মহাপরিচালক জানান, মাঠ পর্যায়ে পুরোদমে চলছে এনআইডি সংক্রান্ত সংশোধনী। শীঘ্রই এর সুফল মিলতে যাচ্ছে। সাফারিংস কমে যাবে, আর আশা করছি যে আপনি ঘরে বসেই এই সার্ভিসটা যদি পেয়ে যেতে পারেন, সেভাবেই আমরা চিন্তা করছি। একটা নির্ভুল জাতীয় পরিচয়পত্র নাগরিকের অন্যতম অধিকার, কিন্তু সেটি পেতে গিয়ে পদে পদে যেন ভোগান্তির শেষ নেই। সামান্যতম নামের বানান ভুল কিংবা বয়সের অসঙ্গতির ফলে যে ধরনের সংশোধনীগুলো পড়ে নির্বাচন কমিশনে, সেটির পর্যায়ে গিয়ে থেকেছে আমি, তুমি, আমরা পর্যায়ে। যদিও নির্বাচন কমিশন বলছে ডিজিটালাইজেশনের মাধ্যমে তারা এই সমস্যাগুলো শীঘ্রই সমাধান করতে চায়, এবং একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এসে মানুষ যেন আর কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয় সেটি নিয়ে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা।